আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। বিকেল 4:20 মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের নেদ্রা অঞ্চলের বাকির মোড় তখনও পুরোটাই ঘাসফুলে ঢেকে গিয়েছে। মূলত নেদ্রা অঞ্চলের 23টি বুথ থেকে প্রায় 7,000 তৃণমূল কর্মী বাকির মোড়ে অপেক্ষারত। একটু পরেই ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার শামীম আহমেদ সহ একঝাঁক তৃণমূল নেতাদের উপস্থিতিকে ঘিরে মা মাটি মানুষ সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে উৎসুক মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে দেখা যায় এদিন। এরপর শামীম আহমেদকে কাছে পেয়ে ঠাসা ভিড়ের মাঝে নেত্রা অঞ্চলের প্রধান রহমত সাপুই তাদের প্রিয় নেতা শামীম আহমেদকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবার পাশাপাশি উপস্থিত তৃণমূল সমর্থকরা এদিন জয়ধ্বনি দিতে দেখা যায় এদিন। বলা যেতে পারে বাকির মোড় থেকে নেত্রা অঞ্চল পর্যন্ত প্রায় 3 কিমি রাস্তা জুড়ে এই মিছিল করতে দেখা যায়। তবে ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার শামীম আহমেদের নেতৃত্বে এই তৃণমূলের এই মহামিছিল অনুষ্ঠানটি চলতে থাকে বলে তা জানা যায়। এই মহামিছিলকে ঘিরে প্রিয় নেতা তথা ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার শামীম আহমেদকে কাছে পেয়ে এদিন মহামিছিলে চলা তৃণমূল সমর্থকরা কেউ বা কপালে চন্দনের ফোঁটা, আবার কেউ বা ফুল ছড়িয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে দেখা যায়। এদিনের এই মহামিছিলে পা মেলান ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কামারপোল অঞ্চলের প্রধান মইদুল মোল্লা, জেলা পরিষদের সদস্য সৈয়দ জাহির হোসেন, নেদ্রা অঞ্চল প্রধান রহমত সাপুই, নেদ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্জাক শেখ ও নেদ্রা অঞ্চলের উপপ্রধান রফিক গাজী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের এই মহামিছিলকে ঘিরে বিরোধী দলগুলো এক প্রকার যে কোণঠাসা হয়ে গিয়েছেন তা মিছিলের জনসমাগম তার প্রমাণ করে। নেদ্রা স্টেশন পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা আপনার মিছিল করলেন, মানুষের কি বার্তা পেলেন? আমি তো মিছিলে ছিলেন, দেখলেন বিশেষ করে আমার মায়েরা বোনেরা যেভাবে প্রায় 3-4 কিলোমিটার আমাদের সঙ্গে পা মিলিয়েছেন। তো নেত্রা অঞ্চলের সাধারণ মানুষও যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন আজকের এই মিছিলকে, বিশেষ করে আমাদের প্রিয় নেতা ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার শামীম আহমেদের নেতৃত্বেই আজকের এই মিছিল। শামীমদা দায়িত্ব নেওয়ার পর নেত্রা অঞ্চলে একটা জনজোয়ার নেমেছে, মানুষের জোয়ার আজ নেত্রা অঞ্চলে আছে পড়েছে। আমরা আশা করছি আগামী লোকসভা নির্বাচনে এই অঞ্চল 10 থেকে 15 লিড দিয়ে আমরা মথুরাপুর কেন্দ্রের প্রার্থী বাপি হালদারকে বিপুলভাবে সমর্থন। এই লোকসভা কেন্দ্রে 24% এক মুসলিম অধ্যুষিত এলাকা, তাতে কি সমস্যা তৈরি হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মুসলিম প্রার্থী এখানে ছিল জেলা পরিষদ, আমিও মুসলিম প্রার্থী, আমি একজন মুসলমান, আমি জেলা পরিষদের প্রার্থী ছিলাম। এখান থেকে ব্যাপক সমর্থন পেয়েছি মানুষের, মানুষ দুহাত ভরে আমাদের দলকে আশীর্বাদ। বিশেষ করে আমার প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির যে উন্নয়ন, আমার দলনেত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন, তো সেই উন্নয়নের কথা বলে তো আর শেষ করা যাবে না। সেই উন্নয়নের ঢেউ আমাদেরকে ওই জায়গায় নিয়ে দিল্লির দরবারে। আপনার নাম? আমি সৈয়দ জাহির হোসেন, দক্ষিণ জেলা পরিষদের সদস্য। প্রিয় আমার নেতা শামীম আহমেদ নেত্রা অঞ্চলের দায়িত্ব নিয়েছেন, আমি নেত্রা অঞ্চলের অবজারভার। লোকসভা কেন্দ্র 70 দশকে এই কেন্দ্র সিপিএমের ছিল, বর্তমানে এখন ঘাসফুলে ঢাকা। আপনারা আজকে মিছিল করলেন, কি দেখলেন? বর্তমানে 2009 সাল থেকে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে মথুরাপুর লোকসভা কেন্দ্র এসসি রিজার্ভ, সেই সিটের
তিনবার জয়ী হয়েছেন আমাদের লোকসভার প্রার্থী চৌধুরী মোহন জাতুয়া, আমাদের প্রিয় নেতা। বর্তমানে আমাদের যিনি প্রার্থী হয়েছেন বাপি হালদার, আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলার তিনি হচ্ছেন যুব সভাপতি ছিলেন এবং বর্তমানেও আছেন, এবং তিনি আমাদের প্রার্থী হয়েছেন, আমাদের সকলের পরিচিত, এবং তিনি যুব সমাজের কাছে আইকন। যুব সমাজ আজকের উপচে পড়েছে, আজকের মিছিলে মানুষের ঢল নেমেছে। নেত্রা অঞ্চল মগরাট পশ্চিম তথা মথুরাপুর লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকের 2011 সালে পট পরিবর্তনের পর থেকে মা মাটি মানুষের উন্নয়নের ধারা অব্যাহত। সাগর থেকে পাহাড়, জঙ্গলমহল থেকে শুরু করে আর একের পর এক 73টা প্রকল্পের মধ্য দিয়ে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের দরবারে পৌঁছেছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বা বিশ্বের তথা সারা বিশ্বের কাছে একটা মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে সারা বিশ্ব খেতাব অর্জন করেছে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকা। আজকে তাই মায়েরা বলছে, বিশেষ করে আমাদের মিছিলে মায়েদের ভিড় উপচে পড়েছে। মায়েরা আজকে বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। তাই আজকে 90% মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী যে 1 জুন লোকসভা নির্বাচন আমাদের প্রার্থী বাপি হালদার বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আমরা আশা রাখছি, আশা করছি। আগামী 4 জুন আমাদের প্রার্থী বাপি হালদার জিতবে, এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম রাজ্জাক শেখ, আমি নেত্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং শিক্ষার কর্মাধ্যক্ষ, ডায়মন্ড হারবার 1 নম্বর পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ। নেতালা থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।